নমস্কার বন্ধুরা, শুধুমাত্র মা দুর্গা এবং মা কালীর ওপর একমাত্র ডেডিকেটেড ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত, যেই চ্যানেলে মায়ের প্রচলিত, স্বল্প প্রচলিত এবং অপ্রচলিত রূপ নিয়ে নিয়মিত আলোচনা হয়ে থাকে। আজ আমরা জানব মহাভারত থেকে নেওয়া 3টি এমন ঘটনা যেখানে মা দুর্গার আবির্ভাব ঘটেছিল। মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধের আগে বিজয়ী হবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মা দুর্গা বা দেবী অম্বিকার স্তব করতে বলেন। দেবী দুর্গা অর্জুনের স্তবে প্রসন্না হয়ে উপস্থিত হলে অর্জুন দেবীর কাছে এই ধর্মযুদ্ধে বিজয়ী হওয়ার বর প্রার্থনা করেন। তখন মা দুর্গা বলেন যে অর্জুনের আলাদা করে এই আশীর্বাদের কোনো প্রয়োজন নেই, কেননা ধর্ম যেখানে সেখানেই বাসুদেব কৃষ্ণ রয়েছেন এবং যেখানে স্বয়ং কৃষ্ণ উপস্থিত সেখানে পাণ্ডবদের বিজয় নিশ্চিত। বর্বরিক হলেন ভীম ও হিড়িম্বার পৌত্র বা নাতি, অর্থাৎ ঘটোৎকচ ও মৌরভীর পুত্র। বর্বরিক কঠোর তপস্যা করে মা চামুণ্ডার কাছ থেকে বরপ্রাপ্ত 3টি বাণ পেয়েছিলেন, যার প্রয়োগে শত্রুর পরাজয় নিশ্চিত। প্রথম তীর শত্রুকে চিহ্নিত করবে, দ্বিতীয় বাণ শত্রু নিধন করবে এবং তৃতীয় বাণ অস্ত্রগুলিকেও ধ্বংস করে দেবে, যাতে সেই অস্ত্রের আর অপব্যবহার না করা যায়। মৌরভী হলেন ভীম ও হিড়িম্বার পুত্র ঘটোৎকচের পত্নী। নারকাসুর বধের সময় শ্রীকৃষ্ণের বিরুদ্ধে নারকাসুরের হয়ে যুদ্ধ করছিলেন এই মৌরভী। মৌরভীর কাছে দেবী কামাক্ষার দেওয়া এক বিশেষ তলোয়ার ছিল, যা শত্রুপক্ষের বিরুদ্ধে প্রয়োগ করলে মৌরভীর বিজয় সুনিশ্চিত। যখন মৌরভী এই তলোয়ার দিয়ে শ্রীকৃষ্ণকে আঘাত করতে যান, তখন স্বয়ং দেবী কামাক্ষা আবির্ভূতা হয়ে মৌরভীকে এই বরপ্রাপ্ত তলোয়ার তাঁকে ফেরত দিতে বলেন। দেবী কামাক্ষা বলেন যে এই তলোয়ার তিনি পেয়েছেন স্বয়ং দেবী মহালক্ষ্মীর কাছ থেকে। মহালক্ষ্মী হলেন বিষ্ণুর অর্ধাঙ্গিনী এবং শ্রীকৃষ্ণ হলেন বিষ্ণুর অবতার। কাজে এই তলোয়ার শ্রীকৃষ্ণের ওপর কোনোভাবেই কোনো প্রভাব ফেলবে না, বরং এই তলোয়ার ফেরত দিলে শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলে মৌরভীর মোক্ষ লাভ হবে।